আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের হাতে একটি ল্যাপটপ আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ল্যাপটপটি হলো এসারের একটি ল্যাপটপ। এটার সমস্যা মূলত হলো কিবোর্ডে। তো কিবোর্ডের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরেকটি কিবোর্ড নিয়ে এসেছি নতুন, এই কিবোর্ডটি লাগাবো। তো আসলে এখানে যেটা করব, এই কিবোর্ডটি হলো মূলত হলো ফিক্স কিবোর্ড। আমরা যদিও এখানে কিবোর্ডটি আগেই চেক করে নিয়েছি, যার কারণে আপনাদেরকে আর নতুন করে দেখালাম না। তো চলুন আমরা স্ক্রুগুলো খুলে নিই, তারপরে আমরা কিবোর্ডটি কীভাবে পাল্টাবো সেটা দেখাবো। আর কিবোর্ড যেহেতু এটি ফিক্স ছিল, কিন্তু ফিক্সের মধ্যে এইটাতে একটু সুবিধা আছে, সেটা হলো যে ভিতরে উপরে ফিক্স, ভিতরে কিন্তু স্ক্রু দিয়েই লাগানো। অন্য ফিক্স কিবোর্ডের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হলো তাতালের ব্যবহার করতে হয়, কারণ ওই প্লাস্টিকগুলো গালিয়ে গালিয়ে লাগানো লাগে। কিন্তু এটার ক্ষেত্রে হলো যে শুধুমাত্র স্ক্রুগুলো, এখানে আর তাতালের কোনো প্রয়োজন নেই। এটা হলো ভালো দিক এই ল্যাপটপটির কিবোর্ডটি লাগাতে যেটা দেখলাম। তো দেখতেই পাচ্ছেন স্ক্রুটি খোলার পরে উপরে ফ্রেমটা খুলে ফেলাম, কিবোর্ডটি সাথে সাথে উঠে আসলো। তো এই হলো আমাদের পুরাতন কিবোর্ড আর সাথে নতুন কিবোর্ড। তো আমরা কিবোর্ডটি লাগাবো। তো আমরা আমাদের এই যে কিবোর্ডটি, এটি হলো নতুন কিবোর্ড, আর ওইখানে রাখা হলো পুরাতন কিবোর্ডটি। এখন আমরা কিবোর্ডটি লাগাবো। আর লাগাতে গেলে কি করতে হবে সেটা তো জানেনই। জাস্ট আমরা ওইখানে বসিয়ে দিলাম, পাশাপাশি আমাদের যে র্যাবনটি আছে সেটা একটু সুন্দর করে এখান দিয়ে নিব। কারণ হচ্ছে এইটাই হলো মূলত কাজ কিবোর্ড লাগানোর ক্ষেত্রে, যে কোথা থেকে র্যাবন কীভাবে আসলো বা কীভাবে কোথায় থাকে, কতটুকু মানে করতে হয়, সব কিছু এগুলো বিবেচনা রাখতে হয়, মাথায় রাখতে হয়। কারণ এই জিনিসগুলো দেখেন আপনি স্ক্রু সব লাগিয়ে ফেলেন, পরে দেখা কিবোর্ডের র্যাবনটা ভিতরে আবার খুলতে হবে। আবার অনেক সময় দেখা গেছে যদি আমরা এটা স্ক্রু সিস্টেম বিদায় না, আমাদের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু যদি তাতাল দিয়ে লাগিয়ে ফেলি, যেগুলো প্লাস্টিক গালিয়ে লাগানো লাগবে, সেই ক্ষেত্রে তো আবারও কষ্ট হবে। তো এই জন্য অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আশা করব যারা ভিডিওটি দেখতেছেন, আশা করব ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। তো আমাদের স্কুল লাগানো শেষের দিকে। আর যারা নাকি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনার মতামত অবশ্যই জানাবেন। তো আমরা কিবোর্ডটি লাগিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি হলো সেটা হলো সম্পূর্ণ স্ক্রুগুলো লাগানো। এরপর হচ্ছে আমাদের চেকের ব্যবস্থা করতে হবে। তো আমরা ল্যাপটপটি অন করলাম, দেখতেই পাচ্ছেন উইন্ডোজ রান হচ্ছে। তো উইন্ডোজ রান হোক, এরপর আমরা কিবোর্ডটি চেক করব। উইন্ডোজ রান হয়ে গেলে এখন আমরা কিবোর্ডটি চেক করব। এই হলো আমাদের কিবোর্ডে চেক করা চলছে। আমরা খুব দ্রুত চেক করার চেষ্টা করি। এইভাবে কেন, অনেকে তো সিঙ্গেল চেক করে, আমরা এইভাবে করার কারণ হলো অনেক সময় কিবোর্ড এইভাবে করলে কোনো কি আছে সিঙ্গেল চাপলে সরাসরি উঠে যায়, কিন্তু এইভাবে টান দিলে অনেক সময় কোনো কি উঠে না। এই হলো আমাদের মূল বিষয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।